নন্দমশাই, আমাদের কথা বিশ্বাস করুন। বৃষভানু মশাই মহারাজের কথা বিশ্বাস করে মহারাজ কংসের পাঠানো উপহার গ্রহণ করেছেন। আপনিও এই উপহার গ্রহণ করুন। ঠিক আছে, আমরা এই উপহার গ্রহণ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহারাজ কংস বর্ষণাকে সাহায্য করছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন এখন বর্ষণায় কি পরিস্থিতি? সব ঠিক আছে। মহারাজ কংসের দরুন বর্ষণা সময়ের আগেই পূর্বের রূপ ফিরে পাবে। আর্য, উনি বৃষভানু মশাইয়ের পত্র এনেছেন, তার মানে উনি আমাদের অতিথি। আর দেখুন না, আমাদের জন্য সহায়তা স্বরূপ কত কি এনেছেন। ওনাকে আহার না করিয়ে পাঠানোটা অনুচিত হবে, তাই না? দেখুন, আপনি আমাদের অতিথি, আর আপনি এত দূর থেকে এসেছেন, তাই ভোজন করে যান। আসুন, আপনাকে স্বাগত। না না, তার কোনো প্রয়োজন নেই, আমাদের যেতে দিন। না না, আপনি এইভাবে কি করে যেতে পারেন? দয়া করে আসুন। আসুন। ভোজন গ্রহণ করুন। আমাকে জানতে হবে যে এই বাড়িতে কারা কারা বসবাস করে। নন্দমশাই, আপনার বাড়ি তো খুবই সুন্দর দেখছি। ধন্যবাদ। বাড়ি যখন এত বড়, বাড়িতে সদস্যও নিশ্চয়ই অনেক আছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমাদের বাড়িতে 5 জন সদস্য আছেন। যশোদা, রোহিণী বৌদি, বলরাম, গোপাল আর আমি। বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে ওখানকার প্রধানের বাড়ি উপস্থিত হয়ে রাধার ব্যাপারে সমস্ত সংবাদ আমাকে এনে দাও। সেনাপতি অক্রূর যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই বাচ্চাটা কি সুন্দর! এই বাচ্চাটা কে? এই হলো আমাদের রাধারানী। আচ্ছা, তার মানে সেনাপতি অক্রূর যার খবর নিতে বলেছিলেন, এ সেই রাধা। আমরা এত ছোট একটা জায়গায় কিভাবে খেলবো? দাদা, এবার বন্ধুদের আমাদের পরিকল্পনা সম্পর্কে বলার সময় হয়েছে। ঠিক আছে গোপাল। বন্ধুরা, এখানে এসো। দেখবেন দাদা, এবার খুব মজা হতে চলেছে। দাঁড়ান দাঁড়ান, কেন পুত্র? আপনি তো আমাদের বাড়ির অতিথি, তাই না? আপনি তো আমাদের কত সাহায্য করলেন, তাহলে আমাদের সাথে কিছুক্ষণ খেলুন না। না না, আমার অন্য কাজ আছে, আমার পথ ছাড়ো। বন্ধুরা, বন্ধুরা, আমাদের সাথে খেলুন না। খেলুন না, খেলুন না, খেলুন না আমাদের সঙ্গে। খুব মজা হবে, চলুন না একসঙ্গে আরে খেলি। এসব কি করছো? খেলুন না, খেলুন না, খেলুন না, খেলুন না। তোমরা আমার সঙ্গেই কেন খেলতে চাও? বৃন্দাবনে ছোট্ট একটা সমস্যা হয়েছে, আর সেই সমস্যার জন্য আমরা কোথাও খেলতেই যেতে পারছি না। আপনিও নিশ্চয়ই নিজের বাল্যকালে অনেক ধরনের খেলা খেলেছেন। উঠোনে খেলার জন্য অত জায়গা নেই, আর এখানে বিশেষ মজাও হচ্ছে না। হ্যাঁ, সে তো ঠিক কথাই। আপনি মথুরা থেকে এসেছেন না? হ্যাঁ। তাহলে তো আপনার মথুরায় নিশ্চয়ই অনেক খেলার জায়গা থাকবে। আমাদের বৃন্দাবনে তো কেবল একটাই জায়গা আছে। যদি আপনি আমাদের সঙ্গে খেলতে চান, তাহলে আমরা আপনার মথুরায় খেলার জন্য খেলার জায়গায় যেতে পারি। এই নদীর জলের আবার কি হলো? আপনি আমাদের সঙ্গে খেলতে এসেছেন না নদীতে ডুব দিতে?
আমাদের শর্তার নিয়মের কথা আপনার মনে আছে তো? দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের দলের মধ্যে যার বয়স সব থেকে বেশি তাকে সবার আগে আমাদের খুঁজতে হয়। তার মানে আমি? আপনি আমাদের সবার থেকে বড়, তাই এখানে দাঁড়িয়ে না থেকে যান আর ওখানে গিয়ে চোখ বন্ধ করুন। আমি কেমন বিপদে পড়লাম? আমরা ডাকলেই আসবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। চলো বন্ধুরা, আমরা লুকিয়ে পড়ি। আসুন, খুঁজুন আমাদের। আমাদের খুঁজে বার করুন। আমাদের খুঁজে বার করুন, নয়তো শর্তে হেরে যাবেন। আরে ওইদিকে নয়, এইদিকে আসুন। আরে তাড়াতাড়ি আসুন, আমাদের খুঁজে বের করুন। ছাড়বো না আমি তোমাদের। আরে এইদিকে আসুন। এ তো ছলনা হচ্ছে, আমার সাথে ছলনা করছো তোমরা। ওরা ছলনা করছে না, খেলা করছে। এবার তোমার সাথে লীলা করার সময় এসে গেছে। এবার তো আমার খুব জল পিপাসা পেয়েছে। আমি যদি এই জল এখন না গ্রহণ করি তাহলে পিপাসায় আমি মরে যাব। আরে গোপাল, সৈন্য মশাই যদি এই নদীর জল পান করেন তাহলে অনর্থ হয়ে যাবে। এমনিতেও বৃন্দাবনবাসী এটা জানতে চায় যে যমুনার জল আদৌ বিষাক্ত নাকি না। এমনিতেও কংস মামা তো আমাদের সাহায্যের জন্যই ওনাকে পাঠিয়েছেন। এবার ইনি বলবেন আমাদের বৃন্দাবনবাসীদের। জল জল কি হলো? বাঁচাও! শুনুন 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 শীঘ্রই আসুন। কি হয়েছে বাচ্চারা? কি ব্যাপার? কি বলতে চাও? আমাদের যমুনা নদীর জল বিষাক্ত হয়ে গিয়েছে। কি এসব তোমরা কি বলছো? হ্যাঁ কাকা, আমরা এক্ষুনি দেখে এলাম। এ তো বড়ই দুঃসংবাদ। আমাদের এক্ষুনি গিয়ে নন্দমশাইকে জানানো উচিত। হ্যাঁ চলো। তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ বাবা, যমুনার জল সত্যিই বিষাক্ত হয়ে গেছে। প্রধান মশাই, আমাদের গ্রামের মহিলাদের যমুনা নদী থেকে জল আনতে কষ্ট করতে না হয় সেই জন্য আমরা সবাই মিলে ঘাট নির্মাণ করলাম। কিন্তু এখন তো নদীর জলই। এবারে তো আমাদের সবার জলের সমস্যা হবে। কি করব আমরা? কোথা থেকে জল ভরবো প্রধান মশাই? নন্দলাল জয় গোপাল জয় গোপাল।